হ্যাঁ, অবশ্যই তারা যদি আসে, রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হলে দেশের পটভূমি পরিবর্তন হবে। তাদের বুদ্ধিমত্তা তাদের থেকেও তীক্ষ্ণ, এবং দেশ পরিচালনার ক্ষেত্রে তাদের ভূমিকা অনেক ভালো হবে আর কি। ইনশাআল্লাহ এটা আমি যৌক্তিক হিসেবে দেখছি, এটা আমাদের জন্য ভালো, যেহেতু আমরা শিক্ষার্থী। আমাদের যদি ভালো একটা দল গঠন হয়, সেক্ষেত্রে আমাদের গর্ব এটা যে আমরা ভালো একটা দল গঠন করতে পারবো। আমরা আগামীতে ভালো কিছু ইনশাআল্লাহ আশা করি এদের কাছ থেকে। শিক্ষার্থীরা ভালোই করবে, তাদের মেধা অনেক ভালো, তারাই তো আমাদের নতুন স্বাধীনতা এনে দিছে। তাদের পারিশ্রমিক এবং তাদের বুদ্ধিমাত্রা দিয়েই আমরা নতুন স্বাধীনতা অর্জন করছি। অবশ্যই তাদের হাতে দেশ গেলে আমরা হয়তো ভালো কিছু আশা করি। এটা আমি যৌক্তিক বলে মনে করছি না, যেহেতু এটা তো লাগার কিছুই নেই। তারা যদি দল গঠন করতে পারে, শিক্ষার্থীরা করুক, সমস্যা কি? তাদের তো সুযোগ দেওয়া উচিত একটা। তারা তো এই স্বাধীনতা আমাদের এনে দিছে, তাদের তো একটা সুযোগ দেওয়া উচিত। যদি তারা ভালো কিছু করতে পারে, এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট। হ্যাঁ, আমি অবশ্যই মনে করি যে তারা রাজনৈতিক দল হিসেবে যদি আত্মপ্রকাশ করে অবশ্যই ভালো হবে। দেখা যায় বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটটা পরিবার কেন্দ্রিক হয়ে গেছে, যেমন শেখ পরিবার, জিয়া পরিবার। তো এর বাইরে যদি নতুন কিছু করতে পারে, অবশ্যই দেশের জন্য কিছু করতে পারে, ভালো হবে। হ্যাঁ, ঘটনা হয়েছে, কিছু মানুষ তো আছে অবশ্যই সমালোচনা করবে বা পিছিয়ে লেগে থাকবে। কারণ এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নয়, তারা যদি সঠিকভাবে কাজ করে যায় তাহলে তো অবশ্যই ভালো। হ্যাঁ, উঠতি বয়স, তবে তারা যদি দেশ পরিচালনা করতে পারে তো ভালো। তবে শিক্ষার্থীদের সবাই তো আর ওইভাবে সম্ভব না। শিক্ষার্থীদের শিক্ষা প্রাঙ্গনে ফেরাই যৌক্তিক। তবে তার মধ্যে থেকে কিছু যদি স্টুডেন্ট যদি দেশ পরিচালনা করে বা দেশের স্বার্থে কাজ করে, দেশের উন্নয়নমূলক কাজ করে, তো অবশ্যই তাদেরকে আমি আহ্বান জানাই। হ্যাঁ, অবশ্যই তারা যদি আসে, রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হলে দেশের পটভূমি পরিবর্তন হবে। তবে আমার মতে তারা যদি না আসে, যদি ইসলামিক, যদি জামাত ইসলাম এগুলো যদি আসে, তাহলে আমি মনে করব তারা তো কখনো আসতে পারে নাই। সেক্ষেত্রে ভালোই হবে দেশের জন্য। ইসলামের শাসনতন্ত্র হলে আমাদের কাছে ভালোই লাগবে। যদি তারা চেষ্টা করে, অবশ্যই দেখা যাবে যে কি করে, সেটা পরবর্তীতে দেখা যাবে। আগে বলতে পারবো না যে কেমন কি হবে আর কি। না, তারা যদি সঠিকভাবে দেশ পরিচালনা করতে পারে, সেক্ষেত্রে অন্য দলগুলো কেন তাদের পিছে লাগবে? তারা সঠিকভাবে দেশের জন্য কাজ করতে পারে, তাহলে তো ভালোই হয়। আচ্ছা, দেশ পরিচালনার ক্ষেত্রে সঠিকভাবে যদি দেশ পরিচালনা করে, সেক্ষেত্রে আপনার মানুষের কথা থাকবেই, ভালো মন্দ থাকবে। তবে যদি ভালোভাবে পরিচালনা করে, সেক্ষেত্রে তো পিছে কথা বলার কিছু নাই। তাহলে তো সঠিকভাবে দেশ পরিচালনা করবে। কিন্তু সব দলেরই কিছু পিছিয়ে মানুষ কথা বলবে। তাদের বুদ্ধিমত্তা তাদের থেকেও তীক্ষ্ণ, এবং দেশ পরিচালনার ক্ষেত্রে তাদের ভূমিকা অনেক ভালো হবে আর কি।